মধ্যে সিআইডির জালে। তাকে গতকালই রাজ্যে আনা হয়েছিল, আসানসোল আদালতে পেশ করা হয়। কারণ আসানসোলের রানীগঞ্জ এবং হাওড়ার ডোমজুর ডাকাতি কাণ্ডে প্রধান নাম হিসেবে উঠে আসছে এই সুবোধ সিং এর। একদিনে জেল হেফাজত শেষে আজ তাকে আবারও আদালতে পেশ করা হবে। এ বিষয়ে বিস্তারিতভাবে জানবো, সরাসরি চলে যাব আদালত চত্বর থেকে, রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত। ছোটন, একেবারে গোল্ডেন ডাকু নামেই যে পরিচিত, একেবারে জেলের মধ্যে থাকা অবস্থাতেই এই রাজ্য, মানে সেটা বিহার নয়, এই রাজ্যে বসে পাশের রাজ্যে কিভাবে ডাকাতি হবে সেই ব্লুপ্রিন্ট তৈরি করতে জেলে বসে, বিহারের বেউর জেলে বসে এই সুবোধ সিং। এটা যেমন একটা বড়সড় প্রশ্ন জেল তথা সংশোধনাগারের নিরাপত্তা এবং পরিকাঠামোর বিষয়ে, আরো একটি প্রশ্ন এই রাজ্যে তার যে সমস্ত চর বা তাদের সঙ্গে যোগাযোগ রাখার চক্র, সব মিলিয়ে একদিনের জেল হেফাজত শেষে আজকে আবারও তাকে আদালতে পেশ। এখনো পর্যন্ত কি আপডেট ছোটন? দেখো, ঠিক কিছুক্ষণ আগে আসানসোল জেল থেকে একেবারে কড়া নিরাপত্তায় বিহারের গ্যাংস্টার সুবোধ সিংকে আসানসোল আদালতে পেশ করা হলো। এই মুহূর্তে আদালত চত্বরের বাইরেও কিন্তু বিশাল পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স কিন্তু মোতায়েন রয়েছে। অর্থাৎ একেবারে বিহারের গ্যাংস্টার সুবোধ সিং কুখ্যাত দুষ্কৃতী এবং একেবারে গোল্ডেন ডাকু যাকে বলা যেতে পারে। এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে 2022 সালে রানীগঞ্জে যে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনায় সুবোধ সিংকে বিহারের বেল জেল থেকে প্রোটেকশন ওয়ারেন্টে গতকাল রবিবার আসানসোল আদালতে আনা হয়েছিল এবং আদালতে পেশ করার সময় একদিন জেল হেফাজতে পাঠিয়েছিল বিচারক, এবং আজকে তাকে ফের আদালতে পেশ করা হয়েছে। এবং যেটা সিআইডি সূত্রে খবর যে সুবোধ সিং, যার বিরুদ্ধে এখনো পর্যন্ত যে অভিযোগ পাওয়া গেছে, যেটা অভিযোগ তার নাম জড়িয়েছে 2017 সালে আসানসোলের হিরাপুর থানার কোর্ট মোড়ে মুথুট ফাইন্যান্সে ডাকাতির ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় তার নাম কিন্তু ইতিমধ্যে জড়িয়েছে। এর পাশাপাশি 2017 সালে দুর্গাপুরের যে মানি গোল্ডেন লোন সংস্থা যে ডাকাতির ঘটনা ঘটেছিল, সেখানেও কিন্তু সুবোধ সিং এর নাম রয়েছে, অভিযোগ রয়েছে। এবং বর্তমানে এক সোনার দোকানের ডাকাতি, সেই ঘটনায় সুবোধ সিং এর নাম জড়িয়েছে। এবং 2022 সালে যে রানীগঞ্জে ডাকাতির ঘটনা ব্যবসায়ীর বাড়িতে, সেটাতেও নাম রয়েছে। এই এই এখনো পর্যন্ত এই অভিযোগগুলো কিন্তু পাওয়া গেছে সিআইডি সূত্রে খবর। এবং আজকে তাকে 14 দিন সিআইডি হেফাজতের আবেদন জানিয়েছে এবং ইতিমধ্যে কিছুক্ষণ পর কিন্তু শুনানি শুরু হবে, এমনটাই আদালত সূত্রে খবর। তবে যেহেতু সুবোধ সিং এই যে বিহারের দেউ জেল থেকে তিনি কিভাবে এই অর্থাৎ দুষ্কৃতিমূলক ঘটনাগুলো করছেন বা অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছিলেন, সেই নিয়ে একটা প্রশ্ন উঠছে। তবে সুবোধ সিং যেটা অভিযোগ, তিনি জেলে বসেই তার যে গ্যাং বা তার যে সাকরেতা, তারা বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং তিনি পুরো পরিকল্পনা সেই জেল থেকে বসেই করছেন বলে অভিযোগ। এবং জেলে ফোন ব্যবহার করে এমনটাই কাজ করছেন, যেটা বারে বারে অভিযোগ উঠে আসছে। তবে আজকেও কিন্তু সুবোধ সিংকে যখন প্রশ্ন করা হয়, তিনি একটাই দাবি, গতকালের মতো আজকেও দাবি করেছেন যে তাকে ফাঁসানো হচ্ছে। তিনি যেহেতু 2018 সাল থেকে জেলে বন্দী রয়েছেন, তাহলে কিভাবে তিনি এই ঘটনাগুলো ঘটাচ্ছেন তিনি করেছেন, তিনি অর্থাৎ তিনি একেবারেই ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন। তবে সিআইডি সূত্রে খবর, আজকে তাকে 14 দিন হেফাজতে নেওয়ার পর তাকে জেরা করা হবে। এবং কলকাতার যে একাধিক ঘটনা, অর্থাৎ ব্যবসায়ী গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা বা বিজেপি নেতা খুনের ঘটনা, সমস্ত বিষয়টাই কিন্তু তার নাম যে উঠে আসছে, সমস্ত বিষয়টাই তদন্ত করবে। তবে এখন তাকে প্রাথমিকভাবে হেফাজতে নেওয়ার পরে কিন্তু তাকে জেরা করে এই ঘটনা যে কিভাবে করছেন বা তার যে গ্যাংস্টারের সাকরেতা রয়েছে, পুরো বিষয়টি কিন্তু তদন্ত করবে। আপাতত ধন্যবাদ ছোটন। একটু পরেই পুরো বিষয়টা পরিষ্কার হবে যে সিআইডি কতদিনের হেফাজতে পাচ্ছে এই গোল্ডেন ডাকু সুবোধ সিংকে। এখন দেখার বিচারক ঠিক কি আদেশ দেন।